আপনাদেরও কি এরকম মনে হয় একটা মেয়ে যখন বউ হয়ে আসে, যখন তাকে ৫ জন নিয়ে আসে বা সে একাই লাভ ম্যারেজ করে বিয়ে করে আসে, সে সবার সাথে ঝগড়া করার জন্য আসে? কখনোই না। সে তার বাবার বাড়ি, আরামের জায়গা, আরামের মানে ঘুমের জায়গা যেটাকে বলে আর কি, তো বিছানা, তার খাওয়া দাওয়া। একটা মেয়ে যখন পড়াশোনা করে, আমার মনে হয় না কোনো মেয়েই ঘরের কাজ ওরকমভাবে করা হয়। রান্না বাড়া তো অনেক দূরের কথা, কারণ সে তো পড়াশোনাতেই ব্যস্ত থাকে। তা সে বাসায় থাকেই বা কতক্ষণ? হয়তো বা আমি আমার কথাটাই বলতেছি যে আমি সকাল ৭টায় বের হতাম, দুপুর ১২টায় আসতাম, আবার ১টায় বের হতাম, ৬টায় আসতাম। মানে সারাটা দিন আমার পড়ার উপরে চলে যেত। তো ৬টার পরে সে দেখা যেত একটু হয়তো বা টিভি দেখছি, তারপর আবার পড়তে বসতাম। তো ১০টা-১১টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। আমার আবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাসটা ছিল, এখনও আছে। তো এখন তো আম আলহামদুলিল্লাহ ২ ছেলের মা হয়ে গেছি। তারপরও রাত্রে সজাগ থাকতে আমার একটু কষ্টই হয়। আমি ঘুমাতে বেশি পছন্দ করি। তো যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, তো এত কিছু স্যাক্রিফাইস যখন একটা মেয়ে করতে পারে, তখন কি মনে হয় সে শ্বশুরবাড়িতে ঝগড়া করতে আসছে? না, কিন্তু আশেপাশের মানুষগুলো তাকে ঝগড়াটে বানিয়ে দেয়। এটাই বাস্তব। আমার কাছে যেটা মনে হয়, সে কখনোই ঝগড়ার উদ্দেশ্যে আসে না। আর প্রতিদ্বন্দ্বী কিছু মানুষ থাকে না, তারা তাকে আরও কিছু শিখিয়ে দেয়। একটা মেয়ে না বিয়ের আগে অনেক কিছু সে অজানা থাকে, এবং কি বিয়ের পরেও সে জানে না। একটা সময় যেয়ে সে বুঝতে পারে, ধরেন ৫ বছর আগে একটা ঘটনা ঘটছে, ৫ বছর পরে তার মাথায় ওই জিনিসটা আসবে। মানে এটাই হয়তো বা মানে প্রাকৃতিক নিয়ম। কারণ আপনি দেখবেন অনেক জিনিস, অনেক সুযোগ, অনেক সময় আমরা হাত থেকে যখন চলে যায়, তারপর সেটা আমাদের মনে হয় বা এই কথার এই জবাবটা মানে দেওয়াটা দরকার ছিল, বা এটা হওয়ার দরকার ছিল। এরকমটা মনে হয়, সবার ক্ষেত্রেই মনে হয়, আমার ক্ষেত্রেও এটাই মনে হয়। তো এই তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, মানে আমারও কিছু কথা শেয়ার করলাম। মানে এটাই বলার জন্য বলছি যে দেখেন, অনেকে না বউদেরকে খুব দোষী ভাবে সব কিছুর জন্য, কিন্তু তারা নিজেদের দিকে দেখে না, তাদের নিজেদেরও কিছু ভুল থাকতে পারে। প্রত্যেকটা মানুষেরই ভুল আছে জীবনে। মানে আমার যে কোনো ভুল নেই তাও না, প্রত্যেকটা মানুষেরই ভুল থাকে। কিন্তু কিছু মানুষ সমাজের আছে, তারা বউদের উপরে একদম দোষ চাপিয়ে দেয়। কত কত মানে কাজ যে তারা করে, যে তাদেরকে বলাও যায় না, কারণ তারা বড় থাকে, তারা সম্মানের জায়গায় থাকে। ছোটদের এই স্যাক্রিফাইসটা মানে বড়দের চোখে পড়েই না। তারা ভাবে কি তারা সব সময় সঠিক। দেখেন, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কখনোই ভালো না। আপনি মানে বলবো না, ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।